কত সুন্দর সিদ্ধ হয়। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর আলুটা প্রথমে লাল করে নেব। আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে আজকে, একদম লাল গোলাপি হয়ে গেছে। মাংসটা দিয়ে দেবো। এটা কালবাট মুরগির মাংসটা দিয়ে দেবো। আজকের মুরগিটা যা খেতে যা মজা হবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি কুকারেতে দেবো, কারণ এটা একটু শক্ত মাংস। অ্যাকচুয়ালি এই মুরগির মাংস শক্ত একটু হয়, আসলে এটা তো মুরগির মাংসের মতো, তাই জন্য একটু শক্ত। তার কারণে কুকারে দিতে হবে। কুকারে দিলে একটু নরম হয়ে যাবে। আর যদি আলু তো দেবে, আলু না দিলে তো ভালো লাগবে না খেতে। তারপরে কষা কষা একদম খেতে যা লাগবে। এটা ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিই। মাংসটা ভালো করে কষে নিয়েছি, উপরে তেল ছেড়েছে। এবারে আমি এটা কুকারে ঢেলে নেব, নিয়ে আর সিটি নেড়ে নিতে হবে। দেখো আমাদের রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসেছি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর সব কিছু পারফেক্ট হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আমি একটু ঝোল রেখেছি অল্প অল্প, কেন খেতে হবে তো, একদম শূন্য হয়ে গেলে খেতে পারবো না।